বিবাহ অভিযান। হ্যাঁ, 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 এটা হলো বান্ধবীর বিয়ের প্রথম থেকে আমরা কী করেছিলাম সেটাই। তো সেদিন কী খেয়েছিলাম, কোথায় গেছিলাম আর কত সুন্দরভাবে আমরা সেদিন এনজয় করেছি, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। চলো পার্ট 1 শুরু করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা হয়ে গেছিলাম একদম রেডি, কারণ আমাদেরকে 10টার মধ্যে জায়গাতে পৌঁছাতে হতো। এখানে যার বিয়ে তার কোনো হুঁশ ছিল না। আমরা 3 বান্ধবী মিলে রেডি হয়ে আগে আগে বেরিয়ে গেছিলাম। আর এখানে আমরা এসে দেখছি আমাদের চোখের সামনে একটা টেকার চলে গেল। তো মিষ্টি কিনা আমরা এখানে যার বিয়ে তার জন্য ওয়েট করছিলাম। সেই মামনি একদম নড়ে নড়ে ডলে ঢলে অনেক শেষে এসে ওই টেকারটাতে আমরা শেষে চাপলাম। টেকার চেপে আমাদেরকে আবার অটো ধরতে হয়েছিল, কারণ আমরা যাচ্ছি এখন আমতলা। হ্যাঁ, আমতলা পৌঁছে আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি। আর আমরা ডিসকাস করছিলাম যে আমতলাতে কটা আম গাছ রয়েছে। আচ্ছা, আমতলা নামটা কেন করা হয়েছে একটু জানো? জানলে আমাকে কমেন্টে জানিও তো। বেশ কিছুটা পর তারপরে হাঁটি হাঁটি পায়ে পায়ে এসে দেখতে পেলাম অনেকটা চেনা মুখ। আর দাদার ছেলে এগিয়েছে। হ্যাঁ, কোথায় এসেছি সেটা তোমাদেরকে শেয়ার করি। এসছি আমার একটা দাদার বাড়িতে। দাদা আর বৌদি মিলে খাওয়াবে আইবুড়ো ভাত। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখে আমার জাস্ট চোখটা মুগ্ধ হয়ে গেছে। সবাই মিলে আলোচনা করছিলাম, জায়গাটা খুবই সুন্দর। পরে তোমাদেরকে পুরো ভিডিওটা যারা শেষ অবধি দেখবে তারা অবশ্যই দেখতে পাবে যে জায়গাটা কতটা সুন্দর। আমি ভিডিওতে কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি। তারপর পৌঁছে গেলাম দাদার ঘরে। আর ওখানে গিয়ে আমরা এই যে এই জিনিসটা দেখতে পেলাম, দাদার ছেলে মানে ভাইপো এই জিনিসটা নিয়ে হয়তো পড়াশোনা করেছে কোনো সময়, জানি না ঠিক। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এটা দিয়ে কীভাবে ম্যাথ করা হয়। এইটা কি ম্যাথ তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও। এই ম্যাথ কারা করে আর কিভাবে করা হয়। তো আমি কিছু কিছু জানি তাই তোমাদেরকে বলছিলাম। আর সবাই মিলে আলোচনা করার সময় এই দেখো ব্রাইড আমার গলাটাই দিয়ে দিচ্ছিলো। ওর সামনে বিয়ে আরও আমাকে খেতে দেবে না, এইসব চিন্তা ভাবনা করছিলো, বুঝলে। তারপরে সবার জন্য চলে এলো ব্রেকফাস্ট। হ্যাঁ, তার আগে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস, শরবত। আর সেটা আমরা খেয়ে নিয়েছি, তখন ভিডিও ক্লিপ করিনি। তারপরে এলো এই যে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদেরকে শেয়ার করি। সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে ব্রেকফাস্ট দেখে কেমন লাগলো। তো চলো কী ব্রেকফাস্ট আছে একটা ছোটো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম। এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর চানা মটর, যেটা ছোলা দিয়ে তৈরি করা হয়েছিলো, ওই যে কাবলি ছোলা। আর স্যালাডটা মারাত্মক ছিল, কখনোই ভোলা যাবে না। এখানে ছিল ধনে পাতা পুদিনা পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা স্যালাড, যেটা অসাধারণ খেতে হয়েছিল। স্যালাডের প্রেমে সবাই তো পড়েছে। আর সাথে তো বৌদির হাতের রান্না জাস্ট ওয়াও, দারুণ 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 ছিল। আর তারপরে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম। তারপরে চলে এলো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। তারপরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, সাথে বৌদির হাতে হেল্পও করছিলাম। এখানে প্রায় বৌদির অনেক রান্না কমপ্লিট, শুধু মাছটা বাকি ছিল আর চিকেনটা বাকি ছিল। এক্সট্রা করে লাস্টে চিকেন অ্যাড হয়েছিল। শেষে একজন চিকেন খায় না বৌদি জানতে পেরে দাদা আবার চিকেন আনিয়েও তার জন্য আবার রান্না করিয়েছে। তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখানে আমি বৌদির সাথে আলোচনা করছিলাম যে বৌদি কী রান্না হচ্ছে ভিডিওতে শেয়ার করব। তো এই যে কাজের চাপে আমি সত্যি বলছি শেয়ার করতে পারিনি সেরকমভাবে। আর সবাই মিলে অ্যাকচুয়ালি এনজয়টা এতটা পরিমাণে করছিলাম, এই যে ভিডিও বানাবো সেটা আমার খেয়ালই ছিল না। শেষে খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছে, সেখানে আমার মনে পড়েছে এবার ভিডিও করতে হবে। তো এই যে থালি অনেক কিছু রান্না করেছিল, সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না। আমার পাশে ব্রাইড বসে খাচ্ছে, সবাই মিলে খেতে বসে গেছি। এর মাঝখানে ফটো তোলা, ওকে রেডি করানো, অনেক কিছু করা হয়েছে। তো শেষে ভিডিওটা সেরকমভাবে করা হয়নি। আর এই যে রান্নার মধ্যে সবথেকে স্পেশাল খুবই ভালো লেগেছে ডিমের চপটা, এগ টেবিলটা খুব ভালো দারুণ বানিয়েছিল। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা ঘুরতে। আর বৌদিদের অ্যাপার্টমেন্টে এই যে এই সুন্দর একটা জায়গা আছে না, যেটা তোমরা দেখলে না সিরিয়াসলি বলছি তোমরা প্রেমে পড়ে যাবে। দেখে মনে হবে একটা অন্য জায়গাতে চলে এসেছি। আশেপাশে জলাশয় আর তার পাশে একটা সাঁকো মতো আছে, দারুণ।
আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপরে আবার চলে এসেছিলাম বৌদিদের সুইমিং পুলটা দেখতে, কারণ এটা আমি ফার্স্ট টাইম গেছি। ব্রাইড এর আগে একবার গেছিল, তবে আমি ফার্স্ট টাইম গেছিলাম। তারপর বাড়ি ফেরার যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, অনেক তাড়াহুড়ো করে আমার বাড়ি ফিরেছি। আর এসে এই যে ব্যক্তি দেখছো খুবই ক্লান্ত হয়ে গেছে, ও আর পারছিল না, ওর পা আর যাচ্ছিল না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।